পটুয়াখালীর রাঙ্গাবালিতে ঝোপঝাড় থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। পাশে পড়ে থাকা টুপি লুঙ্গি দেখে পরিবারের সদস্যরা শনাক্ত করেন এটি নিখোঁজ বৃদ্ধ আব্দুর রহিম সর্দারের মরদেহ। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো পরিষ্কার নয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করেছে। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। ঝোপঝাড়ে পড়েছিল কঙ্কাল, বিচ্ছিন্ন অবস্থায় ছিল কঙ্কালের বাহাত, পাশেই পড়েছিল টুপি লুঙ্গি, গেঞ্জি আর জুতা। এতেই পরিবারের সদস্যরা শনাক্ত করল কঙ্কালটি নিখোঁজ প্রবীণ আব্দুর রহিম সর্দারের। রোববার দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইজদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামের খালঘেঁষা ঝোপঝাড়ে মিলেছে কঙ্কালটি। টুপি আর জুতাকে এনে এই আমার সন্দেহ হয়েছে যে এনে টুপি জুতা কেন, এইবারে আমি আর কি মানুষ ডাক দিয়েছি যে দেখছেন টুপি আর জুতা দেয়, আব্বার নাম জুতা আর টুপি এই যাইয়ে সবাই যাইছেন। এইভাবে পরিবারের সদস্যরা বলছেন, আব্দুর রহিম নিখোঁজের কিছুদিন পর তারা খোঁজাখুঁজি শুরু করেন। তিন ভাই এক বোন, এর ভিতরে কোনো আমার হৌরের মধ্যে কোনো এর মধ্যে কোনো শত্রু নেই। স্ট্রোকের রোগী এখন ওইনে যে হয়তো স্ট্রোকও তো করতে পারে। আব্দুর রহিমের বাড়ি ছোট বাইজদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে। তিনি তার তিন ছেলে মান্নান সর্দার, সোনা সর্দার ও মোস্তফা সর্দারের বাড়িতে পালাক্রমে থাকতেন। সবশেষ তিনি বড় ছেলে মান্নান সর্দারের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর ঠিক কবে তিনি নিখোঁজ হন তা কেউ নিশ্চিত করে বলতে পারেন না। এক এক ভাই মনে করছে যে এক এক বাসায় আছে, আর উনি অনেকদিন যাবৎ ছিল, অসুস্থ ছিল। মাথা একদিকে আর পা একটা মোড়ানো একদিকে, আর পাশে টুপি আর লুঙ্গি আর একদিকে। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় এরই মধ্যে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এই মৃত্যু সম্পর্কে সঠিক কারণ জানার জন্য আমরা এই কঙ্কালের শ্রোথাল রিপোর্ট প্রস্তুত করছি এবং এটা পোস্টমর্টেম করার জন্য আমরা পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করছি। প্রাথমিকভাবে চিকিৎসকরা বলছেন এই মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়। কামরুল হাসান, ৭১, রাঙ্গাবালী, পটুয়াখালী।